বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো বাসায় গেছি বিক্রমপুর বাপের বাড়ি। শীতের মধ্যে তো পিঠা না খেলে না, আর বাপের বাড়ি মেয়েরা গেলে তো মারা চাই নানান রকমের পিঠা বানিয়ে খাওয়াতে। তো পাটিসাপটা পিঠা তো বানিয়ে খাইয়েছে মাই, সব কিছু রেডি করে দিয়েছে, আমি বানিয়েছি। আর আজকে বানাবে সেমাই পিঠা, সাথে হলো কুলি পিঠা, ভিতরে নারকেলের পুর দিয়ে। তো এই চষি সেমাই কয় সবাই। চষি সেমাই কীভাবে বানায় দেখুন। চালের গুঁড়োকে আগে কাইখুলি সিদ্ধ করে ভালো করে মতে লম্বা লম্বা ছড়া পাকায়, পরে দেখুন ছোট ছোট করে, আমি এইভাবে করি, ছোট ছোট করে এইভাবে ডলা দিলে হাতের তালু দিয়ে সেমাই হয়ে যায়। এটাকেই বলা হয় চই সেমাই। এই সেমাইটাকে দুধ দিয়ে, নারকেল দিয়ে, খাজুর মিঠাই দিয়ে রান্না করে সকালবেলা একেবারে জমি রসমালাইয়ের মতন হয়ে যায়। রসাটা খেতে এত মজা হয় আর কি বলবো। তো দেখুন কতগুলো আমি বানিয়ে ফেলেছি, কেউ কিছু বলবেন না যে কীরকম হয়েছে। এই সেমাইগুলো কিন্তু এরকমই হয়, কেউটা একটু দুই পাশে একটু চোকা চোকা হয়, আমারটা এরকম হয়েছে। আলহামদুলিল্লাহ আমি পেরেছি, আমি অনেক খুশি হয়ে গেছি যে আমি এই সেমাইটা বানাতে পেরেছি। সবাই আমরা একসাথে বসেছি বানাতে, আমি, বড় ভাবি, আমাদের সবার ফ্যামিলির সবার যেইভাবে বড় সেইভাবে বড় ভাবি, আমার বড় ভাইয়ের বউ, আমার খালা, আমার মা, আমার আম্মা, মা চাচিরা সবাই মিলে, ভাই বোনরা সবাই মিলে বসেছি বানাতে। অনেকগুলো গুঁড়ি করা হয়েছে। ওই দেখুন আবার বড় খালামণি কীভাবে পাটায় করে বানাচ্ছে, আর আমার মা ছড়া পাকিয়ে দিচ্ছে। এই রশিগুলোর মতন এগুলোকে বলা হয় ছড়া। আর এই যে দেখুন কীভাবে ভাঙে। এটা হলো আমার বড় খালা, আমার মা খালা পাঁচজনের মধ্যে এই খালাই সবার বড়। 3 নম্বর খালাটা মারা গেছে। সবাই আমার সেই খালার জন্য দোয়া করবে, আল্লাহর জন্য তাকে জান্নাত নসিব করে, আর তার গুনাহ যেন মাফ করে দেয়, সেজন্য ওপারে ভালো থাকে। আর এই পাশে দেখুন আমার বড় ভাবি তাহিদের মা কি সুন্দর করে দেখুন বানিয়ে ফেলছে সেমাইগুলো। আমরা সবাই এক পাশের সাথেই বসেছি। শীতের মধ্যে এরকম সবাই কিন্তু একসাথে বসে এই পিঠা বানানোর মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। দিনের বেলা এগুলো বানানো হয়েছে, রাতে সেমাইগুলো রান্না করা হবে। পরবর্তী ভিডিওতে রান্না করাগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট, শেয়ার। আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।